ফরজ নামাজের পর মাথার উপর ডান হাত রেখে আল্লাহ পাকের এই নামটা যদি আপনি 11 বার পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি পুরস্কার দান করবেন আপনি জানলে অবাক হয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, আমরা তো মনে করেন ফরজ নামাজের পরে ছোট্ট একটা মোনাজাত করার জন্য বেকুল হয়ে যাই, ছোট্ট একটা মোনাজাত করার জন্য আমরা পাগল হয়ে যাই। কিন্তু আপনি যদি রাসূলকে অনুসরণ করেন, অনুকরণ করেন, আমার রাসূল কিন্তু মুনাজাত করার জন্য এতটা পাগল ছিলেন না। কারণ আমার হাবিব জানেন এই ফরজ নামাজের পরে এই তাসবিহগুলা যদি পড়া হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি হন। আর আমরা দোয়া করার জন্য, মুনাজাত করার জন্য পাগল হয়ে যাই। বাবারে, তাসবিহ পড়ার পরে যদি আপনি দোয়া করেন সেটা কিন্তু আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা সবচাইতে বেশি লাভ করে। এই দিকে আমাদের কোনো খেয়াল নাই, এই দিকে আমাদের কোনো আফসোস নাই। আমরা মুনাজাতের জন্য আফসোস, হুজুর কেন মুনাজাত করলো না, হুজুর কেন মুনাজাতে হাত বাড়াইলো না, এই নিয়ে আমাদের ভিতরে একটা বিতর্কতা সৃষ্টি হয়ে যায়। আমি আপনাদেরকে সাজেস্ট করব, নামাজ পড়ার পরে রাসূলের শেখানো, রাসূলের দেওয়া এই তাসবিহগুলো আপনি পড়েন, আপনার ইহকালে শান্তি হবে, পরকালে আপনার জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। এই জন্যে ডানে বামে সালাম ফিরানোর পরে তখন মাথার উপরে ডান হাত রেখে আল্লাহ পাকের নামটা আপনি 11 বার পড়বেন। ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু, এই নামটা আপনি পড়বেন। এই নামটা পড়লে আপনার দুইটা লাভ হয়। একটা হচ্ছে আপনার টেনশন, ডিপ্রেশন, হয়রানি, পেরেশানি আমার আল্লাহ আপনার কাছ থেকে দূর করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার কোনো ডিপ্রেশন নাই, তার কোনো টেনশন নাই, তার কোনো হয়রানি, পেরেশানি, দুশ্চিন্তা নাই। পৃথিবীতে এমন কোনো মানুষ আপনি দেখাতে পারবেন না। নবীরা পর্যন্ত টেনশন করেছেন, কিন্তু হ্যাঁ, নবীদের টেনশন, নবীদের ডিপ্রেশন আমাদের মতো না। আমরা তো দুনিয়া নিয়ে টেনশন করি, নবীরা দুনিয়া নিয়ে টেনশন করেন নাই, তারা আখিরাত নিয়ে টেনশন করতেন। আবার তারা নিজেদের জন্য টেনশন করেন নাই, তারা উম্মতের জন্য টেনশন করেছেন। হারে, সে তো কালিমা পড়ে নাই, সে তো মুসলমান হয় নাই, সে তো জাহান্নামী হয়ে যাবে, তার জাহান্নামে যাওয়াটা, জ্বলে পুড়ে ছাই হওয়াটা, এটা তো আমি সহ্য করতে পারবো না। এই জন্যে তো আমার আপনার নবী এমনটাই পাগল ছিলেন। নবী কেমন পাগল ছিলেন? আল্লাহর হাবিব বিশ্বনবী বেঈমান কাফের আল্লাহর হাবিবকে মারার পরও দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। নবীজি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। সাহাবী আবু বকর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর, তারা আপনাকে আক্রমণ করে, তারা আপনাকে মারে, তারপর কেন আপনি দিনের দাওয়াত দেওয়া শুরু করেন, বন্ধ করে দেন? নবীজি বললেন, সাহাবী, এই আমার বন্ধু আবু বকর, শোনো 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 শোনো, এই যে তারা আমাকে আক্রমণ করলো, তারা আমার উপরে ঝাঁপিয়ে পড়লো, তারা আমাকে মারলো। হে আবু বকর, দুনিয়ার কোনো মেডিসিন খাইলে আমার মায়েরটা আমার সুদ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কিন্তু আবু বকর, তুমি জানো নি, আমার উম্মত যদি কালিমা ছাড়া যদি মারা যায় তাহলে খালিদিনা ফিহা আবাদা, অনন্ত অসীম কাল পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। আবু বকর, এই দৃশ্যটা আমি রাসূল কখনো সহ্য করতে পারি না। এই জন্য আমার যখন স্মরণ হয়ে যায় তখনই আমি দিনের দাওয়াতের জন্য বেকুল হয়ে যাই। বন্ধুরে আমার, যখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে দোয়া করার জন্য এতটাই ব্যস্ত হবেন না, এতটাই পাগল আপনি হইবেন না। তখন আপনি এইরকম ভাবে মাথার উপরে ডান হাতটা রেখে আল্লাহ পাকের নামটা আপনি 11 বার পড়বেন। ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু, এই নামটা আপনি পড়বেন। 1 নম্বর হলো আপনার টেনশন, ডিপ্রেশন, হয়রানি, পেরেশানি আমার আল্লাহ দূর করে দিবেন। 2 নম্বর হলো মাথার মস্তিষ্কের ভিতরে যত রকমের সমস্যা আছে সবগুলা থেকে আমার আল্লাহ আপনাকে সুস্থ রাখবে। মাথায় যত সমস্যা আছে, মাথার ভিতরে যত প্রকারের সমস্যা রয়েছে, সব সমস্যা থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই জন্যে
এইরকম আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল ভরসা রেখে আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে মাথার উপরে ডান হাতটা রেখে ইয়া কবিয়্যু 11 বার পড়বেন, ইনশাআল্লাহ দুনিয়া তো শান্তি পাবেন, পরকালে আপনার জন্য আমার আল্লাহ মুক্তির ফায়সালা করে দিবেন ইনশাআল্লাহ।